তো এই পার্ট 4-এ আমি এমন দুইজন স্যারের কথা বলবো যাদের নাম আমি ভুলে গেছি, নাম দরকার নেই, আমি শুধু কাহিনীটা বলবো। প্রথম স্যার হইতেছে একটু মানে উপজাতিক টাইপের ছিল, মানে তারা দেখলে বুঝা যেত, কিন্তু আমরা নামটা সঠিক জানি না। ওই কমার্স বিল্ডিংয়ে, মানে সায়েন্স বিল্ডিংয়ের স্টুডেন্টের যখন কমার্স বিল্ডিংয়ে গিয়ে পরীক্ষা দিত, তো সে আমার পিছে পড়ে যেত। সে আমার জিজ্ঞেস করছে আমি এসএসসিতে কত পাইছি, আমি বলছিলাম যে 4.94। তো ওই যে আমার পরীক্ষার খালি জ্বালায়, হ্যাঁ সে তো অনেক ভালো স্টুডেন্ট, মানে গুতায় খালি, মানে সে তো অনেক ভালো স্টুডেন্ট। একটা 4.5 পাওয়ার স্টুডেন্ট ভালো নাকি একটা 4.94 পাওয়ার স্টুডেন্ট ভালো, মানে এরকম কথা। মানে আমি যখন পরীক্ষা দিতাম জিগাইতো আর খালি কথা বলতো, মানে আমার মাথাটা নষ্ট করে দিত। পরীক্ষা দিতেছে আমি ফিজিক্স এমনি পারি না, আমি গণিতে অনেক দুর্বল ছিলাম, আর ফিজিক্সের দ্বিতীয় দুর্বল। তো আমি ফিজিক্স পরীক্ষা দিতেছি, হ্যার কথা শুনে আমি সব ভুলেছি, মানে ওনার কথা শুনে আমি সব ভুলে যাই। স্যার মানুষ সম্মান দিতে হবে। এই ছিল ওই স্যারের একটু গুতাগুতি স্বভাব। তো আরেকজন স্যারের কথা বলবো, স্যার আসছে নতুন নতুন। তো আমরা বলছি যে তখন মানে বাবা বাবা ডাকতো মনে করো, তো আমরা ধর মনে মনে বলি যে কথাটা একটু একটু কম বুঝি, কিন্তু ঠিক আছে বাবা বাবা ডাকে সব। মানে আমরা কত হইতেছে, আমরা যদি একটু ভালো না লাগতো তাহলে আমাদের প্রিন্সিপাল স্যার বদলাই দিত। তো এই জন্য প্রথম দিকে এসে অনেক সুন্দর ব্যবহার করছে, কিন্তু তারপর কিছুদিন যাওয়ার পরে এমন শুরু করলো, আসতো রুমের ভিতরে এক একটা স্টুডেন্টের দাঁড়া করা যেত, তারা একটা প্রশ্ন করতো, পারতাম না আমরা, তারপর তারা কেসতো, অপমান করতো দাঁড়া করায়, আর হ্যাঁ মনে শান্তি পাইত। স্যার এখানে একটা দাঁত ছিল না, এই কথাটা বললে স্যারও বুঝে যাবে, সবাই বুঝে যাবে। আর কোনো কথা বলতে চাই না, স্যারকে এটাই বলতে চাই, যদি দেখেন আপনার হয়তো মনে হইতেছে আপনি আমাদের ভালোর জন্যই বলতেছেন, ঠিক আছে, কিন্তু কাউকে যদি অপমান করেন ওই ফিলিংসটা থাইকা যায় মনের ভিতরে। মানে মানে এরকম সমস্যা ছিল যে স্যাররা যে অপমান করে, স্যাররা জানেও না, তারা মনে করে যে আমরা ভালো করতেছি, তারা শান্তি পাইতেছে, কিন্তু স্টুডেন্টদের যদি মনে অনেক খারাপ লাগে, সে বার হয়ে গেলে তারা গালাগালি করে, তার নামে উল্লাপাল্টা কথা হয়, এটা বুঝতো না।